সকাল 4:15। আজকে হচ্ছে 1/12/2024। আমরা এখন চাপাডালি মোড়ে রয়েছি, পেট্রোল পাম্পে ঢুকবো। এখন বাজে ঘড়িতে 5:16। আমরা এখন জাগুলিয়ার উপর দিয়ে যাচ্ছি NH-34 ধরে। এর আগে পর্যন্ত রাস্তা খারাপ ছিল, এখন রাস্তার কন্ডিশন অনেকটা ভালো। সামনে আমাদের টোল বুথ রয়েছে, কল্যাণী হাইওয়ে যে টোল বুথ হয়েছে নতুন। কৃষ্ণনগর এখান থেকে 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার। আগের বার টোলটা ছিল না, নতুন করে এই টোলটা দেখতে পাচ্ছি। এখন বাজে ঘড়িতে 5:30। মাঝখানে আমরা একটু চা বিস্কুট খেলাম, খিদে পেয়ে গেছিল বলে। কৃষ্ণনগর স্ট্রেট, নেক্সট আমরা স্টপেজ দেবো কৃষ্ণনগরে। আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, এখন একটু ওয়েট করবো, পিছনে সবাই রয়েছে। সামনে আবার টোল রোড রয়েছে। এখান থেকে ডালখোলা 333 কিলোমিটার। এখানে একটু ওয়েট করে যাবো। এখন ঘড়িতে বাজে, let me check the clocks. ঘড়িতে এখন বাজে সকাল 6:35। সূর্য উঠবে উঠবে করছে, এখন উঠে পারেনি। একটু বসে যাই। আমরা এখন কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছি। কৃষ্ণনগর ব্রিজটা ক্রস করেই জাস্ট বাঁদিকে চলে যাচ্ছে মায়াপুর, আর সোজা চলে যাচ্ছে বহরমপুর। আমরা এখন সেদিকেই চলেছি। আমরা এখন বেথুয়া ডহরের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে বেহরমপুর হচ্ছে 63 কিলোমিটার, আর ডালখোলা হচ্ছে 315 কিলোমিটার। এক কিলোমিটার পরে সেকেন্ড টোল প্লাজা আসছে, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এটা বেথুয়া ডহরির পরে পড়ছে। আমার সামনে চালিয়ে যাচ্ছে অরিন্দম, আমাদেরই বন্ধু। ও নিয়ে যাচ্ছে হন্ডা শাইন গাড়ি, 125cc। ও কিন্তু এই প্রথম সোলো এত দূর গাড়ি চালাচ্ছে। ওর জন্য কিন্তু একটা প্রাউড ফিল করছি আমরা। ও কোনো সময় সিঙ্গেলে এতটা চালায়নি, এই ফার্স্ট টাইম, তাও হাইওয়ের উপর বেশ ভালোই চালাচ্ছে, ভালোই স্পিডে চালাচ্ছে। ভেরি গুড। যাই হোক, আমরা টোল প্লাজা ক্রস করে এবার ডালখোলার দিকে এগিয়ে চলেছি। দেখা যাক কতটা যেতে পারি। সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওখান থেকে ঢুকে গেলেই সেই পলাশী যুদ্ধ যে জায়গা রয়েছে সেই জায়গাটা পাওয়া যাবে। ওখানে কিছু মেমোরিয়াল রয়েছে, কিন্তু মাঠটা এখন নেই। মাঠের ওখানে পাড়ি ঘর তৈরি হয়ে গেছে। আমরা ওখানে গিয়ে লোকাল কুকুরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি কেউ বলতে পারছে না কোন জায়গায় যুদ্ধটা হয়েছে। জায়গাটা সুন্দর। আমি আমার মুর্শিদাবাদ ট্রিপে জায়গাটা পুরো দেখিয়েছি। এই যে সেই গেট, এটা একটা দিয়ে চলে গেলেই আমরা পলাশী যুদ্ধের মাঠের ওখানে চলে যেতে পারবো। পলাশী স্মৃতিসৌধ। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ক্রস করে গেছি, এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে বহরমপুর 7 কিলোমিটার, মালদা হচ্ছে 135 কিলোমিটার, আর ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার। আমরা বহরমপুরে গিয়ে সবাই মিট করবো এবং ওখানে লাঞ্চ করবো বলে ঠিক করেছি।
তো রাত্রে কালকে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো বলে এখন ঘুম ঘুম পাচ্ছে বলে জোরে গাড়ি চালাতে পারছি না। 40-50-এ গাড়ি চালাচ্ছি। আমি এখন একাই রয়েছি, আমার টিমের বাকি সব লোক কোথায় গেছে কাউকে দেখতে পাচ্ছি না। বহরমপুরে গিয়ে সবার সঙ্গে দেখা হয়ে যাবে। লেটস গো। আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। বাঁদিকে বহরমপুর সিটি চলে গেছে, যাইনি আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। একদম সুন্দর ভিউ। ব্রিজ থেকে নেমেই দেখা যাচ্ছে মালদা হচ্ছে 126 কিলোমিটার আর রায়গঞ্জ 201 কিলোমিটার। এখনও চলতে হবে, তো চলা যাক। আমাদের যাত্রাপথে থার্ড টোল গেট চলে এসছে, বহরমপুর ফারাক্কা। এটা ক্রস করছি আমরা এখন। এখন ঘড়িতে বাজে এখন ঘড়িতে বাজে 8টা 44। এই বাঁ দিকে যে রাস্তা গেছে এটা বীরভূমের দিকে চলে গেছে, বোলপুর। ওটা আমরা যাচ্ছি ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে about 85 কিলোমিটার। ফারাক্কা ব্রিজ বলছি তখন। আমরা থার্ড টোল বহরমপুর ফারাক্কার দিকে এগিয়ে চলেছি। এখন বাজে সকাল 11টা 17। আমরা এনটিপিসি ফারাক্কা ক্রস করছি। এনটিপিসি ফারাক্কা শুরু হয়েছে সবে। ওই যে সামনে এনটিপিসি দেখা যাচ্ছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার। এনটিপিসি দেখা যাচ্ছে। আচ্ছা, কষা কষা ভাব আছে, কিভাবে কাটাচ্ছি। ফারাক্কা ব্যারেজের কাছে চলে এসেছি আমরা। এই শুরু হয়ে যাচ্ছে ফারাক্কা ব্যারেজ। খুব জ্যাম রয়েছে ফারাক্কা ব্যারেজ। বন্ধুদের জানিয়ে রাখি যে ফারাক্কা ব্যারেজের এপার হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ, আর ওপারে চলে গেলেই আমরা মালদা ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছি। টোটাল 11খানা গেট আছে। দুদিকেই তো জল প্রায় সমান সমান। মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি, জাস্ট ফারাক্কা ক্রস করলাম।
ঘড়িতে এখন বাজে 11:44। এবার একটু আমার বন্ধু বান্ধবের জন্য একটু ওয়েট করতে হবে, তারা আসবে, তারপরে আমরা একসঙ্গে বেরোবো। TTS Mall। এখন বাজে 1:45। ফারাক্কা রায়গঞ্জ প্লাজা ক্রস করছি।